দেখো ভিডিও ভিউজ কম হচ্ছে মানে চ্যানেলের সাবস্ক্রাইবারও কিন্তু কম হবে। এটার পেছনে মেন কারণ হচ্ছে ভিডিও থাম্বনেলস। ঠিক আছে, তোমার ভিডিও থাম্বনেলস যদি না ভালো হয় কেউ কিন্তু তোমার চ্যানেল বলো বা তোমার ভিডিওর প্রতি কখনোই অ্যাট্রাক্ট হবে না। দেখো আমার কাছে যখনই কোনো ভিডিও আসছে আমি প্রথমে তো থাম্বনেলসটা দেখব, তারপরে তো আমি ভিডিওটা দেখব। তো থাম্বনেলসটাকে আমাদেরকে একটা সুন্দরভাবে তৈরি করতে হবে। তো মোবাইল দিয়ে কীভাবে একটা সুন্দরভাবে থাম্বনেলস তৈরি করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো, এবং তারপরে সেটা কিভাবে ভিডিওর মধ্যে অ্যাড করতে হয় সেটাও দেখাবো। তো তার জন্য ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখো, ভালো লাগলে লাইক করে দিও, নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিও। তো তোমরা দেখছো টেকিউ বাংলা চ্যানেল, আমি আছি তোমাদের সাথে অভি। তো চলো দেখানো যাক ভিডিওটি। তো প্রথমে তোমাদেরকে যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, তার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো অবশ্যই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নাও। ওকে, তোমরা প্রথমে অ্যাপসটা ওপেন করবে। অ্যাপসটা ওপেন করার পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো উপরে এখানে তিনটে ডট অপশান পেয়ে যাচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে চলে যাবে ইমেজ সাইজ, তারপরে এখানে কাস্টম অপশান আছে, এটাকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকে করে দিবে। দেখো এটা ওকে করার পরে তোমার কাছে এইরকম একটা ওয়ালপেপার চলে আসবে। তো এই ওয়ালপেপারটা তোমরা চেঞ্জ করতে পারো। আমার এখানে এটা ভালো লাগছে না, তো তোমরা চাইলে এটা একটা সিঙ্গেল কালার করতে পারো। এখানে অনেক কালার দেওয়া আছে যেগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। আর যদি তোমরা চাও যে এখানে একটা ওয়ালপেপার দিতে, তাহলে এখানে তোমরা দুটো অপশান পাচ্ছ, ইমেজ আর ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি মানে তোমরা গ্যালারি থেকে নিজস্ব একটা ওয়ালপেপার সিলেক্ট করতে পারো, আর ইমেজ মানে এখানে কিছু ওয়ালপেপারের এক্সাম্পল রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করে দেখতে পারো, তোমার যেটা ভালো লাগবে। তো চলো আমি এখান থেকে একটা সিলেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। ওকে, তো এই ওয়ালপেপারটা সিলেক্ট করার পরে তোমরা চলে যাবে একদম এই অপশানটাতে। এখানে যাওয়ার পরে টেক্সট অপশান আছে, এখান থেকে তোমরা টেক্সট লিখে নিবে, তোমরা যেটা ভিডিওর ওপরে লিখতে চাও। তো আমি কিছু টেক্সট এখানে লিখে নিচ্ছি। তো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য টোটাল 3টে টেক্সট লিখেছি, হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব, মানে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়। তো একটা একটা করে টেক্সট তোমরা সিলেক্ট করবে এবং এর স্টাইল বলো, কালার বলো, সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারো, এমনকি তোমরা এখান থেকে 3Dতেও করতে পারো। তো হাউ টু, প্রথম আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তোমরা এখানে চলে যাবে ফন্ট অপশান, যেখান থেকে তোমরা এর স্টাইলটাকে চেঞ্জ করতে পারো। প্রচুর স্টাইল এখানে রয়েছে, তোমরা যে কোনো একটা স্টাইল এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে এটাকে ওকে করবে। ওকে করার পরে এবার আমি আমার মতো এটাকে এডিট করছি, তোমরা দেখো। এর আমি কালার চেঞ্জ করবো না, তোমরা চাইলে এখানে কালার অপশান থেকে এর কালার চেঞ্জ করে দেখতে পারো। তো আমি এখানে কোনো কালার চেঞ্জ করব না, আমি একবারে চলে যাচ্ছি এখানে স্ট্রোক অপশান, এটাকে এনাবেল করব এবং একটু নিচের দিকে এটাকে বাড়িয়ে দেবো। তারপরে চলে যাচ্ছি শ্যাডো অপশান, এটাকে আমি এনাবেল করে দেবো। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই লেখাটার সাইজটাকে বাড়ানো। তো আমি এটাকে বাড়িয়ে নেবো একটু। তো আমি এতটা বাড়িয়ে নিলাম। এইভাবে আরও যে দুটো টেক্সট আমি লিখেছি, মেক মানি ফ্রম ইউটিউব, এই দুটোও আমি একইভাবে এডিট করে নেব। তো আমি এখানে টোটাল 3টে টেক্সটের স্টাইল আমি চেঞ্জ করেছি। তো এখানে যে টেক্সটগুলো আছে তুমি এদেরও ব্যাকগ্রাউন্ড দিতে পারো। যেমন ধরো আমি এখানে একটা টেক্সট এখানে সিলেক্ট করলাম, এরপরে দেখো তোমরা এখানে একটা অপশান পেয়ে যাচ্ছ ব্যাকগ্রাউন্ড বলে, এখান থেকে তোমরা এদের ব্যাকগ্রাউন্ডও দিতে পারো, বিভিন্ন কালার পেয়ে যাবে, এইভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারো। তো আমি এখানে কিছুই দেবো না। এরপর আমার কাজ হচ্ছে এখানে আমি কিছু ফটো বসাবো। তো আমি এখানে 3 নম্বর অপশানে যাচ্ছি, ইম্পোর্ট বলে অপশান আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটা ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমি এখানটাইতে বোস করিয়ে দেব। ওকে, এরপর আমি আরও একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এই ফটোটা সিলেক্ট করার পরে এটা আমি একটু ক্রপ করে নেবো এখান থেকে। তো ক্রপ করার পরে এই ফটোটা আমি এখানটাতে বোস করিয়ে দেব। ওকে, তো তোমরা চাইলে এটাকে আরও সুন্দরভাবে এডিট করতে পারো, এখানে অনেক অপশান রয়েছে। তো সব কিছু করা হয়ে গেলে তোমরা এটা কীভাবে সেভ করবে দেখো, উপরে এখানে একটা সেভ অপশান দেখতে পাচ্ছ, এখানে যাবে, যাওয়ার পরে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবে। এরপরে এখানে রয়েছে কাস্টম, এটাকে তোমরা গিয়ে ভেরি হাই, আলট্রা, তোমার কোয়ালিটি অনুযায়ী তোমরা এটা ক্লিক করবে। তো আমি এখানে ভেরি হাইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ টু গ্যালারি। তো এখন এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখে দিচ্ছি এর কোয়ালিটিটা, দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এর কত সুন্দর কোয়ালিটিটা। ওকে, তাহলে আমাদের থাম্বনেলস তৈরি করা হয়ে গেল। এবার কিভাবে এটা আমরা ভিডিওর মধ্যে অ্যাড করব, তো তার জন্য তোমাদেরকে প্লে স্টোর ওপেন করে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে ইউটিউব স্টুডিও। তো অবশ্যই ডাউনলোড করে নাও। অ্যাপসটা ওপেন করার পরে প্রথমে উপরে ডান দিক থেকে তুমি এখান থেকে তোমার চ্যানেলটা সিলেক্ট করতে পারো। চ্যানেল সিলেক্ট করার পরে তোমার চ্যানেলে যত ভিডিও থাকবে সব এখানে চলে আসবে। এবার তোমরা যে ভিডিওটা থাম্বনেলটা অ্যাড করতে চাও সেই ভিডিওটাতে এইভাবে ক্লিক করবে। ক্লিক করার পরে উপরে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে আবার একটা পেন্সিল আইকন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে।
দেন এখানে দেখো রয়েছে অপশান চেঞ্জ বলে, এই চেঞ্জ অপশানটাতে ক্লিক করে দিবে। এরপর তোমার গ্যালারি চলে আসবে, এখান থেকে তোমরা সেই ফটোটা সিলেক্ট করে নেবে যেটা তোমরা তৈরি করেছিল। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট অপশান পেয়ে যাচ্ছ, এখানে ক্লিক করে তোমরা এটাকে সেভ করে দিবে এবং এটা তোমার ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো ওকে ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, কি ভিডিও দরকার তাও জানাও, ভালো লাগলে লাইক করো। এই টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিও। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।